গত আগস্ট মাসেও রিজার্ভের জন্য স্বর্ণ কেনা বন্ধ রেখেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না। এ নিয়ে টানা চতুর্থ মাস স্বর্ণ কিনছে না দেশটি। শনিবার চীনের কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগস্টের শেষের দিকে চীনের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে মজুদ স্বর্ণের পরিমাণ ছিল ৭২.৮ মিলিয়ন আউন্স। তবে বিশ্ববাজারে এখন স্বর্ণের দাম বাড়তি, তাই তাদের কেন্দ্রীয় ব্যাংকের মজুদ স্বর্ণের মূল্যমান বেড়েছে। গত জুলাই মাসে চীনের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত স্বর্ণের মূল্যমান ছিল $১৭৬.৭৬ বিলিয়ন। তবে আগস্ট মাসে তা বেড়ে হয়েছে $১৮২.৯৮ বিলিয়ন। ২০২৪ সালে বিশ্ববাজারে স্বর্ণের দাম চড়া, মার্কিন ডলারের বিনিময় হার কমে যাবে এই ধারণা থেকে স্বর্ণের দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। এর সঙ্গে যুক্ত হয়েছে ভূ রাজনৈতিক উত্তেজনা, তাই বিশ্বের বহু দেশের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ ক্রয় বাড়িয়েছে। চলতি বছর বিশ্ববাজারে এখন পর্যন্ত স্বর্ণের দাম ২১% বেড়েছে। গত ২০ আগস্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম এযাবৎকালের সর্বোচ্চ আউন্স প্রতি $২,৫৩১ উঠে যায়। তবে এখন দাম তার চেয়ে কিছুটা কম। গত বছর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে চীনের কেন্দ্রীয় ব্যাংক সবচেয়ে বেশি স্বর্ণ কিনেছে। এখন স্বর্ণ কেনা বন্ধ রাখলেও শিগগিরই স্বর্ণ কেনা পুনরায় শুরু করতে পারে পিপলস ব্যাংক অব চায়না। জুলিয়াস বেয়ারের বিশ্লেষক কার্স্টেইনস মেনকে বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম বেশি থাকলেও একটা পর্যায়ে স্বর্ণ কেনা আবার শুরু করবে পিপলস ব্যাংক অব চায়না। এর কারণটা অর্থনৈতিকের চেয়ে রাজনৈতিক দিক থেকেই বেশি, কেননা রিজার্ভ সম্পদ হিসেবে মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে চায় চীন।